4 বছর পর জাতীয় দলে ফিরে বাংলাদেশের কোনো ব্যাটার এমন ব্যাটিং করেছেন কিনা এটা আসলে গবেষণার বিষয় রীতিমতো। সাইফ হাসান আজকে যে ব্যাটিং করলেন, আসলে লিটন কুমার দাসের শটকে যদি মোনালিসার সঙ্গে তুলনা করা হয় তাহলে সাইফ হাসানের শটগুলোকে মোনালিসা স্কোয়ার বললে ভুল হবে না। নৌলুক শটে দারুণ ছক্কা, একদম বাউন্ডারির বাইরে না, কেবল স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে। তার শটের ভেতরে যে কনফিডেন্স ছিল, যে সৌন্দর্য ছিল, একদম দর্শকরা বিমোহিত হয়ে গেছেন। এমন শটের তুলনা হয় না আসলে। সাইফ হাসান একদম দারুণ ব্যাটিং করেছেন, যেটাকে আসলে কোনো বিশেষণে বিশেষায়িত করা যাবে না। তবে ব্যাটিং নিয়ে কথা বলার আগে আজকে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে কথা বলতে হয়। বাংলাদেশ এ যাবৎকালে যে কয়েকটা ম্যাচ খেলেছেন, আজকে মনে হয় সবচেয়ে সেরা ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। শামীম হাসান পাটোয়ারি তিনি আসলে ড্রাইভ দিয়ে যেভাবে তিনি সেভ করেছেন, বল 4 সেভ করেছেন এবং ক্যাচ ধরেছেন। প্রথম যে উইকেটটা পড়েছিল ইব্রাহিম জাদরানে, সেটা একটা দুর্দান্ত ড্রাইভ দিয়ে একটা ক্যাচ ধরেছিলেন। একদম প্রথমেই আসলে ব্রেক থ্রুটা যেভাবে এসেছে, সেটাও আসলে একটা ফিল্ডিংয়ের বদলতে বলা যায়। যে এরপরে আমরা দেখেছিলাম নাসুম আহমেদের বাউন্ডারি লাইনে রশিদ খানের যে ক্যাচটা তিনি ধরেছিলেন, সাইফুদ্দিন ওমর জয়ের যে ক্যাচটা ধরেছিলেন, এছাড়া বেশ ভালো কিছু সেভ ছিল। বাংলাদেশ দল এখানেই আসলে অনেকটা এগিয়ে গেছে ফিল্ডিংয়ে। আসলে একদম 50-50 ক্যাচ ধরে ফেলেছে, কয়েকটা বাউন্ডারি সেভ করেছে। এই ক্ষেত্রে আসলে 10-15 রান এগিয়ে গেছে বাংলাদেশ দল, বা কিংবা আরও বেশি। আমি মনে করি যে আজকে ব্যাটিংয়ের চেয়ে ফিল্ডিংটা বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর ছিল। তবে সবচেয়ে বাজে ফিল্ডিং, বাজে কিপিং করেছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন জাকের আলী অনিক। তিনি একটা ক্যাচ মিস করেছেন, দুটো বাউন্ডারি তিনি ছেড়ে দিয়েছেন। জাকের আলী অনিকের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ নেই, কিন্তু তার কিপিং নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। তিনি আসলে যেভাবে কিপিং করছেন, আসলে সেটা আসলে সমালোচনাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। সেজন্য আসলে জাকের আলী অনিকের আসলে কিপিংটা নিচ থেকে আসলে হয়তো ছেড়ে দেওয়া উচিত, কিংবা টিম ম্যানেজমেন্ট আসলে কেন তাকে এখনও কিপিং করাচ্ছে সেটা আসলে তারাই খুব ভালো জানেন। সবশেষে বাংলাদেশ দল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ টি-20তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এবং টানা 4টা সিরিজ জয়। নেদারল্যান্ডস, পাকিস্তান, আফগানিস্তান এবং এরা শ্রীলঙ্কার সঙ্গে 4টা সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। টি-20তে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, কিন্তু লাস্ট পরিসংখ্যান দেখলে মনে হচ্ছে না বাংলাদেশ টি-20তে অনেক এগিয়ে গেছে। আগামী বছরের বিশ্বকাপ, এই যে এনার্জি বুস্ট হচ্ছে, কিংবা এই সিরিজ জয়গুলো বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এমন খেলা, এমন ব্যাটিং, এমন ফিল্ডিং, এমন বোলিংই তো দেখতে চায় দর্শকরা। দর্শকরা বেশ আনন্দিত। এই যে টাকা খরচ করে আসলে প্রবাসীরা নিজেদের কাজ ফেলে যে খেলা দেখতে আসেন, যখন আসলে সাইফ হাসানরা এমন শট খেলেন, তাদের আসলে এই যে টাকাটা উসুল হয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। গ্যালারি থেকে যখন একদম নিজের চোখের সামনে এমন ব্যাটিং দেখা যায়, এটা আসলে সৌভাগ্যের। সাইফ হাসান যদি ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে। এশিয়া কাপে পারফর্ম করার পরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2টা ম্যাচে তিনি রান করতে পারেননি। এই ম্যাচটা তার রান করা জরুরি ছিল এবং তিনি সেটাই করে দিয়েছেন, একাই ম্যাচটাকে টেনে নিয়ে গেছেন। বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে কিন্তু অনেকটা একদম তীরে এসে তড়ি ডোবার অবস্থা হয়েছিল, যেটাকে বলা যায় হার্ট অ্যাটাক জয় পেয়েছিল। কিন্তু আজকে সাইফ হাসানের বদলতে একদম ম্যাচটা ইজিলি জিতছে। তো সাইফ হাসানকে ক্রেডিট দিতে হয়, সেই সঙ্গে ক্রেডিট দিতে হয় টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ দলের বোলিং ইউনিটকে। তারা আসলে যেই টপ নচ পারফরমেন্স করছে। একদম এই মাঠটা খুবই ছোট মাঠ, এখানে 180 কিংবা 200 করা যায় অনায়াসে। সেই জায়গা থেকে আফগানিস্তানকে 152, 142, 146, 47 রানে আটকে রাখা, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সেই কাজটা বাংলাদেশ দলের বোলিং ইউনিট করে যাচ্ছে। সবশেষ বাংলাদেশ যদি এভাবে পারফর্ম করতে পারে, আশা করি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু উপহার দেবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, আরব আমিরাত।